ওরা নেটের থেকে চুলের ডিজাইন নেয়, নেটের থেকে 50 টাকার চুল ওরা 500 টাকা দিয়ে কাটে। জিজ্ঞাসা করে ঈদের রাত্রে ওরা কাটছে 1000 টাকা দিয়ে উত্তর হাওলায়। এই জন্যই তো ওরা 2 দিন পরেই পহেলা বৈশাখ উদযাপন করবে। 31st নাইট ওরা উদযাপন করে, ফেব্রুয়ারির 14 তারিখ উদযাপন করে। ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে, ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে। ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, দূরে দূরে নিয়ে যায় ভালো ভালো হোটেলে খাওয়াইছে। এইখানতে লাখ সামলে গেছে, ঠিক না? আরো কিছু কমু নাকি? হ্যাঁ, ফুলও দিছে, হোটেলে খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে না কলিজা বুনা করে দিয়া দিতে। তারপরও তো ওগো চেহারা বলে সব দিয়ে শেখ খাইছে। আমি বলিও না আবার খালিও না, কিন্তু ওলিও না আবার খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা এইখানে আছে আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি অগো কপাল দেখলে কইতে পারি কয়বার শেখ খাইছে। আর এই পর্যন্ত জুতা কয়বার দেখছে, কেননা বারবার তাকাইলে জুতা দেখায়। আবার পিওর নোয়াখালী ভাষায় গালি দেয়, যদিও এটা লাকসাম, কুমিল্লা, ঠিক না? সত্য তো? কেন ওরা নবী চিনে না তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চিনতো, আচ্ছা বলো তো তোমরা, এই হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে রাজি হবে না। দিবেন দাড়ি? হ্যাঁ দিবেন? দিবেন না কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছেন। জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে, জান দিতে রাজি হবে কিন্তু এই পোশাক দিতে রাজি হবে না। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, এই জন্য আমার বয়ানে আছে, আমার এই পোশাক না, শুধু টুপিটা সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, আমার সমাজের কোন শিক্ষিত থেকে শিক্ষিত মানুষের সাফারি স্যুট এর 1000 গুণ না লক্ষ গুণ কম প্রশংসা কুড়াইতে পারে। শুধু আমার টুপিটা যতটুকু প্রশংসা কুড়াইছে, এই স্যুটটা বাদ দিলাম, শুধু টুপিটা হুজুরে রাজি হতে চায় না। কেননা এই টুপি সারা বাংলাদেশে আমি একাই পরি, সারা দুনিয়ায় আমার মাথায় আছে। যেই দেশেই যাই ওরা টুপি দেখা কয় ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বহুত সুন্দর। কমসে কম 103 দেশে তো বলছে এই পর্যন্ত। 103 দেশের এমিগ্রেশন টুপিটা নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বড় সুন্দর। তো যেটা বুঝাইতেছিলাম, নবী চিনে না, চিনলে আমার যুবক সমাজ এরকম হতো না, ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের পোশাকের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, ওরা ইন্টারনেটে কোনোদিন আসক্ত হতো না, মাদকের কোনোদিন ছোঁয়া আমার যুবকদের গায়ে লাগতো না। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, তাহলে মাদকের ছোঁয়া আমাদের কওমি মাদ্রাসার ছাত্র সংখ্যা কত বাংলাদেশে? হ্যাঁ, আরে বলেন না, হুজুররা বলুক না। হ্যাঁ, 6টা মিলা হলো একটা, 6টা, ঠিক না? কি দেখি কি বলে?
ছয়টা ব্যাপক, একটা ছয়টা মিলা, একটা ছয়টা মিলা নুরানির থেকে নিলে দেখা যাবে 30-35 লাখ ছেলে হবে ইনশাআল্লাহ। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, চ্যালেঞ্জ। কওমি মাদ্রাসার একটা ছেলেকে কেউ দেখাইতে পারবে না নিশা ছুঁয়া কোনোদিন। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জানি না উত্তর হাওলায় মাদক সেবনের, মাদক নিরাময় কেন্দ্র আছে কিনা আমার জানা নাই, কিন্তু আপনাদের থানায় আছে। লাকসাম থানায় একটা না কয়েকটা আছে সেন্টার, যেখানে মাদক সেবকদেরকে নিরাময় করার জন্য ওইখানে ভর্তি করানো হয়। আর মা বাবাকে মাসে 30-40 হাজার টাকা গুনতে হয়। উনি ভালো বলতে পারবে ব্যবসায়ী হিসাবে কয় টাকা নেয় লাকসামেরটায়। আমাদের ঢাকাতে তো আছে 60,000 টাকা মাসে দিতে হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে মনে প্রাণে, ও মাদক কোনোদিন ছুঁয়েও দেখবো না, ও কোরআন ছুঁইব সকাল বিকাল, এটা আমি বিশ্বাস করি। ও জীবনে কোনোদিন মাদক ছুঁয়া দেখবে। আজকে আমার সমাজের যুবকরা মাদকে আসক্ত কেন? মাদকের চেয়ে বড় আসক্ত হইল ওরা ইন্টারনেটে। ওদের খাওন ছাড়া আপনি 24 ঘন্টা ওদেরকে রাখতে পারবেন। শুধু 24 ঘন্টার না, 72 ঘন্টাও যদি বলেন খাওন হবে না তো ওরা মাইনা নিবে। কিন্তু বলেন যদি 72 ঘন্টা ইন্টারনেট থাকবে না, আমার মনে হয় এইখানেও 2-4টা আত্মহত্যা করবে। কেন? আওয়াজ না কেন? কেননা 72 ঘন্টা চ্যাট করা ছাড়া থাকবো কেমনে? কি 72 ঘন্টা মোবাইলে না দেখা থাকবো কেমনে? যদিও ডেলি 2-4 বার ওরে জুতা দেখায়, ঠিক না? কি রাগ হয়ে গেল? হ্যাঁ, ওরা 72 ঘন্টায় মোবাইলে ইন্টারনেট না থাকলে থাকতে পারবে না, মরে যাবে। আর যদি দুনিয়ার থেকে ইন্টারনেট আজকে বিলুপ্ত হয়ে যায়, আমি লেখা দিলাম হতে পারে কোটির উপরে যুবক যুবতী আত্মহত্যা করবে একদিনে। কারণ কি জানেন? খবর তো রাখতে পারবে না। ও তো চিন্তায় চিন্তায় মরে যাবো, আমারটা কই গেল, আমার থেকে আবার কাল লোকে ভাইগা যায় না। এই জীবন রাইখা কি করবো? দেখাই তো হবে না। ইন্টারনেট নাই, দেখা নাই, ইন্টারনেট নাই, যোগাযোগ নাই, ইন্টারনেট নাই, SMS নাই, ইন্টারনেট নাই, কথাবার্তা নাই, ইন্টারনেট নাই। ডেলি যে মোবাইলে টাচ করে একটা চুমা দিতাম, ওটাও তো নাই, ঠিক না? তোমরা না হুজুররা চুপ করেন, ওই পিছনের তীরে জিজ্ঞাসা করেন, সত্য না রে? ওরা তো মরে যাবে। কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, কসম খোদার, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছে, আজকে আমরা চিনি নাই দেখেই তো এই দুরবস্থা। এটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, যদি অনেক দূর বাহির হয়ে চলে গেছে। একটা দিন ছিল একজনে ডাকলে ফেরেশতা আসতো। আমি দুইটা হাদিস থেকে প্রমাণ দিলাম, দুটোটা কাহিনী হায়াতুস সাহাবায় আছে, প্রমাণ সহ আছে। আরো 200 প্রমাণ দেওয়া যায়, প্রমাণ। হ্যাঁ, সত্য এটাই। তখনই সম্ভব ছিল জায়নামাজে বৈশা সুরমা পার হওয়া, তখনই সম্ভব ছিল ঘোড়ার পিঠে বৈশা 27 কিলোমিটার সমুদ্র পার হওয়া। তখনই এই কথা বলা সম্ভব ছিল। এই কথা বলা সম্ভব ছিল, যেটা আমি চোখে দেখা এসেছি 2 বার যায়।
আমি 2 বার গেছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু আরা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা, আমি যদি জানতে পাই এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে তো আটলান্টিক আমার জন্য বাধা না, আমি ঘোড়া দৌড়ায় আটলান্টিক পার হব। অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা টানা। ক্যাসাব্লাঙ্কা টু ব্রাজিল 9 ঘন্টার ফ্লাইট, কোন দিক দিয়ে আটলান্টিক। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হব। ভালো মতে বোঝেন তো। যেটা বুঝাইতেছিলাম, মানুষ না হইলে আল্লাহ, আল্লাহর কাছে দামও হবে না, আল্লাহ পক্ষেও হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হাওলার মানুষ ভালো মতে বোঝেন। একটু আগে বললাম আপনাদের এলাকার নামটা কোরআনে আছে, যদিও বহুত বড় আল্লাহওয়ালার এলাকা এটা। ছোটবেলার থেকে আমরা যার ভক্ত, দেলোয়ার সাহেব রহমতুল্লাহ আলাই, সেনুয়ার পীর সাহেব, ওনার এলাকা এটা। সেনুয়া তো আপনাদের থেকে বেশি দূরে না, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম আমি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহ পক্ষেও হয় না, আল্লাহর সাথে সম্পর্ক হয় না। এটারই প্রমাণ দিতেছিলাম। একজনের জন্য ফেরেশতা, ওইদিকে ৭৫ লাখের জন্য 3 বছর হয়ে গেল চোখের পানি ঝরাইতে ঝরাইতে। রক্তটা বাদই দিলাম, কতগুলা রক্ত ঝরলো এটা বাদ দিয়া দিলাম, শুধু চোখের পানিটা হিসাব করলাম। গত রমজানে 2.5 কোটির উপরে 2 হেরেমে চোখের পানি ঝরাইতে ঝরাইতে আমার এই কথা সত্য হবে যে মক্কা মদিনা অতীতে এত চোখের পানিও দেখে নাই, এত জনসংখ্যাও দেখে নাই। এই রমজানে যে জনসংখ্যা দেখছে, আর এত চোখের পানি মক্কা মদিনা কোনোদিন দেখে নাই। কিন্তু একজনের জন্য ফেরেশতা, কোনো ফেরেশতার চিহ্নই তো নাই। কারণটা কি? আমরা তো মানুষ। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, মানুষ হইলেই মানুষ হয় না। ভালো মতে বোঝেন, মানুষ না হইলে আল্লাহর সাথে সম্পর্ক হবে না, আল্লাহ পক্ষে হবে না। আর মানুষ না হইলে আল্লাহর কাছে দামও হবে না। তখন এই কথাটাই শব্দটাই সত্য হবে, মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু। আজকে যেরকম কেউ সুখে নাই, সবার কাছে সুখের উপকরণ আছে। সুখের জন্য আপনি বলবেন টাকা দরকার, যাদের কাছে টাকা আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য শক্তি দরকার, যাদের কাছে শক্তি আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য আধিপত্য দরকার, যাদের কাছে আধিপত্য আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য ক্ষমতা দরকার, ক্ষমতা যাদের কাছে আছে ওরাও সুখী না। সুখের জন্য যৌবন দরকার, আমাদের যুবকরা তো একজনও সুখী না। না ওর জীবন নিয়ে ও সুখী, না ও মা বাবা নিয়ে সুখী। আপনি যুবকদেরকে জিজ্ঞেস করেন, সন্তানদেরকে, যুবক সন্তানদেরকে জিজ্ঞেস করেন, ওরা একজনও মা বাবা নিয়ে সুখী না। কেননা ও চায় মা বাবাকে নাকে ধরা কানে ধরা চালাইতে, আর মা বাবা চায় ওরে কানে ধরা চালাইতে। বিদায় ও মা বাবার সাথে সুখী না। ও বলে মা বাবা আমার কথা শুনবে, আমি কেন শুনবো? কি ভুল বলতেছি? ওরা তো মা বাবা নিয়ে সুখী না, ও যৌবন নিয়েও সুখী না।
মাঝে মাঝে ওদের মোটর সাইকেল চালানো দেখলে আমি এই কথায় সিদ্ধান্তে পৌঁছি যে ও আসলে দুনিয়ায় থাকতে চায় না, তাড়াতাড়ি মরে যেতে চায়। আজকে আসার সময় আমি দেখতেছিলাম আপনাদের এখান থেকে একটা পরিবহন যায় নোয়াখালী থেকে ঢাকা, উপকূল পরিবহন মনে হয়, নোয়াখালী কুমিল্লা। আমিও গাড়ি দিয়ে আসতেছিলাম, এক উপকূল বাস দৌড়াইতেছিল এক যুবককে। আমি দৌড়ানোই বলবো, ওর যে মোটর সাইকেল চালানোর স্টাইল, মোটর সাইকেলের উপরে বিলকুল শুয়া পড়া, কেননা বৈশা এত জোরে চালাইলে বাতাস লাগবে, তো মোটর সাইকেলের উপরে শুয়া পড়ে যাতে বুকে বাতাসের বাড়ি না লাগে। ওদের কাছে টেকনিক আছে, হুজুররা বুঝবেন না। তো যেই জোরে চালাইতেছিল আমার মনে হইতেছিল উপকূল ওরে দৌড়াইতেছে। আর আমি ভাবতেছিলাম ও মনে হয় বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায় না, মনে হয় পিছনে কেউ ওরে জুতা দেখায় দিছে, এর লেগে ওই খেপা গেছে। যে এই জীবন রেখা লাভ কি? নাইলে তাজা তাজা কেউ সেক দিছে, লাকসামের দিকের থেকে আসছে, তো বুঝতেছিলাম হয়তো কেউ সেক দিছে, নাইলে ও বলতেছে জীবন রেখা লাভটা কি? চলো যাতে দুনিয়া ওভারটেক করে তাড়াতাড়ি আখেরাতে চলে যেতে পারে। ওদের মোটর সাইকেল চালানোর স্টাইল দেখলে আমার এটাই মনে হয় যে ওরা সুখী না। কি কও যুবক, রাগ হয়ে গেল? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জার, পিছে যদি চার্জার থাকে। আপনারা বুঝবেন না, ওরা বসতেছে চার্জার কারে কয়, ঠিক না রে? হ্যাঁ, হায় হায়, কেন যুবক যৌবন নিয়ে কেন সুখী না? সন্তান মা বাবা নিয়ে কেন সুখী না? মা বাবা সন্তান নিয়ে কেন সুখী না? টাকাওয়ালা টাকা নিয়ে কেন সুখী না? আধিপত্যওয়ালা আধিপত্য নিয়ে কেন সুখী না? আমাকে যুক্তি দিয়া বুঝান, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরেও কেন সুখী না? ক্ষমতাধররা ক্ষমতা পাওয়ার পরেও কেন সুখী না? একজনও সুখী না। ওদের চেহারা দেখলে বোঝা যায় ওরা হ্যাপি না। পদালা পদ পাওয়ার পরেও হ্যাপি না, দুঃখী। কেন? কেননা সুখী হওয়ার জন্য যেটা দরকার ওটা তো কারো কাছে নাই। যদিও আল্লাহ আমাদেরকে কোলে বসায় দিয়েছিলেন, কোলে। আমি লম্বা করব না, আমার স্বাস্থ্য লম্বা করার অনুমতি দেয় না। আমি এই মাঠে আরো 2 বার আসছি। আমি জানতাম না যে আমি এখানে আসতেছি। আমি যখন ওই ব্রিজ পাড়ে এদিকে টান নিছি গাড়ি, তখন বুঝছি যে আমি তো 2 বার আসছি। যদি ব্রিজের ওই মাথায়ও জানতাম তো আমি গাড়ি ঘুরে চলে যেতাম। হুজুর আবার চেতা যেতেছে না, আমি আবার 2 বার এসে গেছি। সমুদ্রে পানি ডালার কোনো প্রয়োজন হয় না, এটা তো সমুদ্র। সমস্ত বড় বড় আলেমদের ঘাঁটি, যেখানে কেউ যায় না ওইখানে আমরা গেলে কিছু কাজ হবে। ফেনুয়া তো আলেমদের ঘাঁটি। এটার মাটির থেকে এলেমের ঘ্রাণ আসে। এটার মাটির নিচে যারা শুয়ে আছে সব এলেমের মহাসমুদ্ররা শুয়ে আছে। এইখানে আসা টাইম লস করা, আর কিছু না আমার কাছে এটা। এজন্য আমি নোয়াখালী কোনো প্রোগ্রাম নেই না, এই কারণেই নেই না যে নোয়াখালী হলো আলেমদের ঘাঁটি, সমুদ্র। ওটার ভিতরে পানি ঢেলা কোনো লাভ হবে না, বেকার সমুদ্রে পানি ডালা। যেইখানে কুয়াও নাই ওইখানে যে কিছু ঢাললে লাভ হবে। এই জন্য আমার প্রোগ্রাম দেখবেন অত্যন্ত অঞ্চলে, বহু দূরে দূরে। কারণ আমার থিওরি এটা, আমি 2 বার আসছি, 3য়বার যে এইখানেই আসবো। সত্য কথা, আমি যদি জানতাম না হাইওয়ে থেকে গাড়ি ঘুরা যেত, আমি বলতাম আর যাওয়ার দরকার নাই ওখানে। যে যায় না তার দরকার, আমি তো 2 বার গেছি। আমি যেটা বুঝাইতেছিলাম যে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না।
আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না, আল্লাহর সাহায্য আসে না। এই জন্যই দেখাইলাম আজকে আমরা মানুষ না, সমাজে আমরা মানুষ, সমাজে আমরা মানুষ, আইডি কার্ডে আমরা মানুষ, আদম শুমারিতে আমরা মানুষ, পাসপোর্ট হিসাবে আমরা মানুষ, আল্লাহর কাছে আমরা মানুষ না। কোরআনে যে রিজালুল্লাহ বলছে ওই রিজালুল্লাহ আমরা না। না হওয়ার কারণ কি এটাই আপনাদেরকে দুই শব্দে বুঝাইতে চাইতেছি। না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণটা কি? আল্লাহর কিন্তু দাবি ছিল, দাবি আমাকে মানো, আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু একটা প্রশ্ন হয়েছিল, লা তারা কাল উয়ুন, মানবো কি কইরা? আপনাকে তো চোখে দেখি না, মানবো কি কইরা? ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, মানবো কি কইরা? আপনার কথা তো ডাইরেক্ট শোনা যায় না, মানবো কি কইরা? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, মানবো কি কইরা? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি ওয়াল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো কি করে? তা আল্লাহ ঘোষণা দিয়েছিলেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই চলবে। ইন তুতিউহু তাহতাদু, বন্ধুকে মানলেই হেদায়েতের মালা গলায় পরায় দেবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, বন্ধুকে মানলেই আমার মানা হলো বইলা স্বীকৃতি দিয়া দিব। এই জন্য আল্লাহ নিজের এতাআতের কথা কোরআনে এককভাবে একবারও বলেন না, শুধু আতিউল্লাহ একবারও বলেন না। যেখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রাসূল বলছেন। আর শুধু বন্ধুকে একক মানার ব্যাপারে কোরআনে এককভাবে বলছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম বোঝেন, মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না। আজকে আল্লাহ আমাদের পক্ষে না। পক্ষে যদি হইতো তাহলে রমজানে তো 2.5 কোটি মুসলমান 2 হেরেমের ভিতরে, মক্কা মদিনা হেরেম, বাইতুল্লাহর ছায়ায় কাঁদতে ছিল। কারো চোখের পানি তো আকাশে উঠল না, ফিলিস্তিনের সিদ্ধান্ত তো হইল না, যুদ্ধ তো থামলো না, এখনো তো চলমান। একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে। এটা মিটার মাটিতে মিশার পরে একটার পর একটা দেশ তো মাটির সাথে মিশতেছে, কিন্তু আমাদের দোয়া মাথার উপরে ওঠে না কেন? ভালো মতে বোঝো যুবক, কাজে দিবে, নইলে বড় আফসোস করতে হবে। যৌবন কয়দিনের? তোমার কাছ থেকে ফুল কয়দিন নিবে?
আর তোমাকে এই ফুল কয়দিন দিবে? আরে সত্য, আমার কথা হাসির জন্য না, কয়দিন? যেইভাবে তোমরা ইন্টারনেটে আসক্ত হইতেছো, হায় হায়, হতে পারে বেসর রাত্রে তোমাদের উইকেট পড়ে যাবে, তোমাদের যৌবন মাটিতে মিশে যেতেছে, মাটিতে। প্রমাণ দিমু? আগে সারা বাংলাদেশ খুঁজলে একটা হারবালের দোকান পাওয়া যেত, একটা কোম্পানি পাওয়া যেত, শক্তি ওষুধালয় বা সাধনা ওষুধালয়, দুটা। আজকে লাকসামে যায় দেখো, গলি গলি হারবালের দোকান। অনলাইনে হারবাল মুড়ির চেয়ে বেশি বিক্রি হইতেছে। এই যুবকরাই সারাদিন হারবাল দেখতে থাকে অনলাইনে, যে কখন কোনটা কাজে লেগে যায়, আগের থেকে আর চিনা রাখি, ঠিক না? ওই যে দেখেন মুস্কি মুস্কি হাসে। আমরা এই দেশেই তো থাকি। হারবাল বাড়তেছে, এই জন্য তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমি তো প্রকাশ্যে মিডিয়ায় বলি, মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতো, তাইলে অচিরেই একটা দিন আসতো, অচিরেই 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না। এই মাসের ভিতরে 2টা ট্রেজারি হয়েছে। প্রথম দিন 20 জন বাঙালি মারা গেছে লিবিয়ার থেকে গ্রিস যাওয়ার পথে। আর 3 দিন আগে একটা হয়েছে, ওইখানে কয়জন মারা গেছে এই সংখ্যা এখনো আসে না। আর যেদিন মারা গেছে ওর পরের দিন আমি এক থানার 15 জন মারা গেছে, ওই থানায় আমার প্রোগ্রাম ছিল, তাহেরপুর থানায়, সুনামগঞ্জের। 15 জন এক থানার যুবক মারা গেছে। তোমাদেরকে 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না, 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল পাড়য়া আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতে হতো না। আমার কথা বিশ্বাস করো। তাইলে সারা দুনিয়া তোমাদেরকে কিনতে আসতো, কিনতে। সাদা চামড়া আলারা তোমাদেরকে কিনতে আসতো, বলতো আমার দেশে যৌবন নাই, আমার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যৌবন নাই আমার দেশে। ওটারও প্রমাণ দিব যদি এখানে শিক্ষিত লোক থাকে। যদি ওদের দেশে যৌবন থাকতো, তাইলে চায়নার বানানো সেক্স ডল কোনোদিন উন্নত দেশে মুড়ির মতো বিক্রি হতো না। আমি জানি না আপনারা জানেন কিনা, হুজুররা জানে কিনা আমি জানি না। আমি দুনিয়া করতেছি এই জন্য বলতেছি, কোন মিডিয়া দেখা না। চায়না সেক্স ডল বানাইতেছে আর উন্নত দুনিয়ায় মুড়ির মতো বিক্রি হইতেছে, মুড়ির মতো। আমাদের দেশেও অনলাইনে বিক্রি হইতেছে। আবার উত্তর হাওলায় বললে আবার রাগ হয়ে যাবেন কিনা বলমু? হ্যাঁ, বাংলাদেশে পরকীয়া এত বাড়লো কেন? বাংলাদেশে তো পরকীয়ার তুফান চলতেছে, বিশ্বাস করেন আপনারা? বাংলাদেশে যে পরকীয়ার তুফান চলতেছে, বিশ্বাস করেন? পরকীয়া করবে না তো করবে কি? মহিলা পরকীয়া করবে না কেন? পুরুষ তো পুরুষ নাই, পুরুষ পরবিক্রিয়া করবে না কেন? ওর স্ত্রী তো 20 বছরই বুড়া, 20তেই বুড়ি, ও পরকীয়া করবে না তো করবে কি? ওটা তো ইন্টারনেট খায়া দিছে সব। ওদেরকে জিজ্ঞাসা করেন, 3 জন 4 জন মিলা সারাদিন কি দেখে? আবার শুধু দেখে না, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস মালটা কিরকম, সাথে সাথে হিট হয়ে যায়। ঠান্ডা হয় মোবাইলে চুমা দিয়া, জিজ্ঞানো দিতে। মানুষ হলেই মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর মানুষ না হইলে আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না। আজকে আমরা মানুষ না, আজকে আমরা রিজালুল্লাহ না। যদি হইতো তাইলে এই রমজানে মুস্তাকুন নবীও চোখের পানি জড়াইয়া আসছে হেরেমে। একটু পরে আইব, জিজ্ঞেস করে দেখেন, একটু পরে এখানে আসবে।
এরকম হাজার হাজার ওলামা চোখের পানি ঝরাইছে, উপরে উঠলো না কেন? অথচ একজনের জন্য ফেরেশতা, একজনের ডাকে পুরা জামাতের জন্য ফেরেশতা। হায় হায়, যেমন চাইছে তেমন করতে পারছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চাইছে তো জায়নামাজ বিছায়া সুরমা পার হয়ে গেছে। সাহাবা চাইছে তো ঘোড়ার পিঠে ধইরা, ঘোড়ার পিঠে চড়া 27 কিলো দাম্মাম থেকে বাহরাইন 27 কিলোমিটার সমুদ্র পার হয়ে গেছে ঘোড়ার পিঠে চড়া। এখনো চিহ্ন দেওয়া আছে, জানেন না আপনারা? আমি তো দেখে আসলাম, আপনারা দেখে আসেন। সাহাবা কোন দিক দিয়ে ঘোড়া দিয়ে পার হইছে, ওই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে। উকবা বিন নাফে আটলান্টিকে ঘোড়া নামায় দিতেন। তো যেটা বুঝাইতেছিলাম, দাবি তো ছিল যে আল্লাহকে মানো, সম্পর্ক কিভাবে মানুষ মানুষ হবে কিভাবে, দাবি তো ছিল আল্লাহকে মানো। কিন্তু প্রশ্ন উঠা যাওয়ার কারণে আল্লাহ দাবি ঘুরাইয়া দিছেন, আমার বন্ধুকে মানলেই হবে, বন্ধুর আদর্শে আদর্শবান হইলেই চলবে। আমি এই জন্যই একটা আয়াতের ছোট সূরা, এটা শেষ আয়াতটা পড়ছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। আজকে মুসলমান সুখী হইতে চায়, কিন্তু ভাবে সুখ মনে হয় টাকার ভিতরে, কিন্তু টাকা আল্লাহর কাছে দিলে দেখা যায় ওইখানে সুখের বিন্দুও নাই। তারপরে ভাবে বুঝি ক্ষমতার ভিতরে, ক্ষমতা পাইলেও দেখা যায় ওইখানে বিন্দু নাই। না না না, রব্বে কাবার কসম, এই উম্মত ওই পর্যন্ত মানুষ হবে না, ওই পর্যন্ত সুখী হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে নিজেকে রঙিন করবে না, রঙে রঙিন করবে না, রঙে রঙিন না করবে। ইন্না শানিয়া ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটাই ঘোষণা যে বন্ধু আপনার উম্মত সুখ চায়, শান্তি চায়, সুখ চায়, শান্তি চায়। আমি ওইদিকে যেতে চাই না। হায় হায়, আল্লাহর তো অঙ্গীকার ছিল যে তোদেরকে আমি মাথায় রাখবো, মাথায়। আনতুমুল আলাউনা, এটাই বুঝায় যে আল্লাহর কুদরতি মাথায় আমাদেরকে রাখবে। আজকে মুসলমানের মতো নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত কোনো জাতি দুনিয়াতে নাই। এই জন্যই তো আমাদের যুবকদেরকে আমরা পায়ে ধরে আনতে পারতেছি না। আমরা বইলা যাব, কিন্তু এই যুবকরা চুলের স্টাইল কোনোদিন চেঞ্জ করবে না। যদিও আমি হাসানের জন্য বলতেছি না, এই যুবকরা আমাদেরকে বলুক, আমাকে বলুক, ওদের চুলের স্টাইল দেখা উত্তর হাওলার কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ।